আমাদের ইতিহাস হচ্ছে আমাদের রক্ত জমিন স্পর্শ করলেই শত্রু পালাতে বাধ্য হয়। এটাই হচ্ছে ইতিহাস। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভূমি স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিককালে ওলামায়ে দেওবন্দের রক্ত তালিবানের শরীর হয়ে যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা, নেটো, লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। আমার ভাই সাইফুলের রক্ত যেহেতু এই জমিন স্পর্শ করেছে, আল্লাহর কসম তোমরাও পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। সাম্প্রতিককালে আপনারা সবাই এ ব্যাপারে সজাগ আছেন, জানেন। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস নামক যেই সংগঠন, সংক্ষেপ যেটা ইসকন, এটা তো একটা সংক্ষেপ রূপ, পুরোটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। কৃষ্ণার আদর্শ বাস্তবায়নে তাদের কাজ। সনাতন হিন্দু, সাধারণ হিন্দুদের কাছে আমাদের পয়গাম, আমরা আপনাদের শত্রু নই, আমরা বকে নিতে জানি। আমাদের শত শত বছরের ইতিহাস হচ্ছে সহাবস্থানের, সুন্দর সহাবস্থানের ইতিহাস। কোনো মন্দিরে এই পর্যন্ত দেখাইতে পারবেন না কোনো মাদ্রাসাওয়ালা যারা যায়া হামলা চালাইছে, মূর্তি ভেঙ্গেছে। বরং আমাদের পাহারাদারির ইতিহাস আছে, ভাঙ্গার ইতিহাস নাই। আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না, আপনারা আমাদের ভাই, আপনাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। এটা শিখেছি আমি আমার নবীর আদর্শ থেকে। কিন্তু মনে রেখে, যদি এই সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত হয়ে আপনারাও তালে তালে নাচতে থাকেন, একটা নষ্ট ভ্রষ্ট ওই ব্রহ্মচারী যাকে গ্রেফতার করা হয়েছে, সে তো একটা শিশু যৌন নির্যাতনকারী, একটা নষ্ট মানুষ, চরিত্রহীন মানুষ। চরিত্রহীন মানুষের পেছনে কোনো চরিত্রবান মানুষ দাঁড়াতে পারে না। কেউ যদি দাঁড়ায়, তার পক্ষে কথা বলে, বুঝতে হবে এগুলাও দুশ্চরিত্রের, এগুলাও নষ্ট ভ্রষ্ট, এগুলাও শিশু নির্যাতনকারী, সমকামী। কথা বলেন ঠিক কিনা? আসলে কি পতিত ফ্যাসিস্ট, ওরা আরেকজনের ঘাড়ে চাইপা আবার নতুন একটা সাম্রাজ্য কায়েম করতে চাচ্ছে। সবগুলোর গোড়া হচ্ছে দিল্লি। আমাদের নতুন স্লোগান আমাদের ছেলেরা উঠাইছে, ঢাকা না দিল্লি। কথা কয় না, ঢাকা না দিল্লি। হ্যাঁ, আমাদের গোড়া, আমাদের শেখর। তোমরা থাকবা এখানে, চলবা ওদের কথায়। বহুদিন সয়েছে, এটা আর চলবে না। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদীদের দালালদেরকে, 90 রাজাকারদেরকে বাংলায় আমরা থাকতে দেব না ইনশাআল্লাহ, দেব না ইনশাআল্লাহ। মুসলমান প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। বাকি খামাখাই আমরা কোনো হিন্দুকে ডিস্টার্ব করব না। আমরা সহনশীল নবীর, সহনশীল রবের বান্দা, আমরা সহনশীল রবের বান্দা, আমরা রহমতের নবীর উম্মত। আমরা এই কাজ আমাদের শোভা পায় না। নিরীহ কাউকে আমরা ডিস্টার্ব করব না। কোনো হিন্দুর বাড়িতে আমরা হানা দিব না, কোনো হিন্দুর মন্দিরে আমরা তাদেরকে ডিস্টার্ব করব না। তারা আমাদের ভাই, তারা যেন আমাকে দেখে মনে করে, নিরাপদ বোধ করে। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। মুসলমান দেখলে যদি আরেকজন নিজেকে নিরাপদ মনে না করে, নবী বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরেক বর্ণনা আসছে আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার মুখ এবং হাত থেকে অন্য মানুষ নিজেকে নিরাপদ মনে করে। আলহামদুলিল্লাহ, আমরা নিজেদেরকে সেই আদর্শেই মানুষের সামনে আমরা প্রকাশ করতে চাই। সেই নবীর রহমতের, নবীর আদর্শই আমরা বিলাতে চাই, ছড়াতে চাই। আমরা চাই শুধু আপনাদের কাছে সহযোগিতা। কোনো সন্ত্রাসী সংগঠনের পাশে দাঁড়াবে